বলে জগতে যত কিছু ব্রত আছে সর্বশ্রেষ্ঠ ব্রত কি? বাহ, করেন একাদশী ব্রত। একাদশী সর্বশ্রেষ্ঠ ব্রত দিকে মাতাজিরা বলেন সর্বশ্রেষ্ঠ ব্রত মানে একাদশীর ব্রত। যারা করেন, সবাই পারবে না, সবাই করে না, অনেকেই করে। এই কদিন আগে কি একাদশী গেল, তার আগে নামটা কি? পাণ্ডবা নির্জলা একাদশী। বাহ, করেছিলেন নির্জলা একাদশী কে কে করেছিলেন? হাত তুলুন তো। নির্জলা কে কে করেছিলেন? নির্জলা মানে জল না খাওয়া। ব্যাস, হাত নেমে যাবে। একজন দুজন। যারা সব একাদশী করে আবার একটা নির্জলা কেন? এই একটা নির্জলা হয়েছিল কার জন্য জানেন? পাণ্ডবা নাম হলো কেন? পাণ্ডবদের দ্বিতীয় পাণ্ডব কে? ভীমসেন। তা সেই ভীম ভগবান কৃষ্ণচন্দ্র পাণ্ডবদের সাথে কত কি করেছেন, তাদের সঙ্গে দুঃখের দুঃখী সুখের সুখী হয়েছে। এবার কুন্তিকে বলছে, মা তোমার কিছু যদি চাইবার থাকে তুমি চেয়ে নাও, এবার আমি চলে যাব দ্বারকাপুরী। তা আমরা হলে কি চাইবো? ভগবান আমাদের সাথেই আছে, আজকে বলছে আমি চলে যাব। ধরুন বাড়িতে মনের মতো যদি আত্মীয় আসে, 5 দিন থাকার পর চলে যায়, আমরা কি বলি? মনের মতো, আমার সাথে খুব মিলতা, আমরা কি বলি? যে এবেলাটা তো থেকে যাও না, 5 দিন ঠিক আছে, এবেলাটা থেকে যাও, বিকাল বেলা চলে যাও, বলি না? তেমনি ভগবান যখনই বলছেন, ও মা তুমি আমার কাছে কিছু চাইবার থাকে তো চেয়ে নাও, তখন কুন্তি বলছেন, ওরে কৃষ্ণ রে, তুই আজ আমাকে ভোলাতে এসেছিস বাবা, তোর কাছে আমি কি চাইবো জানিস? বলো না মা, কি চাই তোমার বলো। দিতে যদি হয় তাহলে এই জিনিসটি আমায় দে। কি কি দেবে বলো না, কি দেবো তোমাকে বলো, কি চাও বলো। তোর কাছে যত দুঃখ আছে সব দুঃখ আমায় দে। আচ্ছা বলুন তো, ভগবান যদি আমাদের কাছে এসে এই কথা কাউকে বলে, আমরা এই কথা বলতে পারবো যে আমায় দুঃখ দাও? আমরা কেউ বলতে পারবো না। আমরা বলি, ভগবান আমার ছেলেটাকে ভালো রাখো, আমার স্বামীকে ভালো রাখো, কি আমার স্ত্রীকে ভালো রাখো, আমার জামাইকে সুস্থ রাখো, আমার সংসারে শান্তি ফিরিয়ে দাও, এইটুকু বড্ড জোর বলি। কিন্তু কুন্তি বলছেন, যত দুঃখ আছে সব দুঃখ তুই আমায় দে। হে রাধা মাধব মিনতি যে করি। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, নয়ন জলে ডাকি হে কৃষ্ণ রারি। মা ও মা, জগতে এত কিছু থাকতে তুমি আমার কাছে কেন দুঃখ চাইলে মা? হরে কৃষ্ণ রে, যখন আমাদের কোনো কিছু ছিল না তুই আমাদের সাথে ছিলি, আমরা বনে বনে বিচরণ করেছি, তুই আমাদের সাথে ছিলিস। আজ আমার ছেলেরা রাজত্ব পেয়েছে, আমার যুধিষ্ঠির রাজা হয়েছে, কিন্তু তুই চলে যাবি। এই রাজসুখ চাই না, রাজভোগ খেতে চাই না, তুই থাক বাবা। এই জন্যই বলেছিল, কেন না দুঃখ থাকলে তুই থাকবি, আর সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাবি। কুন্তি মা দুঃখ চেয়ে নিয়েছিলেন। দ্বিতীয় পাণ্ডব ভীমসেন। ভীমসেনের জন্য ভগবানের একটু চিন্তা হয়ে গেল। মা কুন্তি, দ্রৌপদী আর 4টে ভাই, আর 4টে ভাই সকলেই একাদশীর ব্রত করছে। ভীম বলছে, সখা একাদশী করতে গেলে কি করতে হবে? ওই তো না খেয়ে থাকতে হবে। ওই বাবা, ও আমাদের হবে না, কারণ ওই ভীমের উদরে, আমাদের সকলের উদরে মানে পেটের ভেতর অগ্নি আছে, বৈশানর অগ্নি। কিন্তু ভীমের উদরে যে অগ্নিটি আছে তার নাম হচ্ছে বিগ। বিগ নামক একটি অগ্নি আছে। কারণ ওই বিগ নামক অগ্নি, ভীমের আরেকটা গুণ ছিল,
7 জনের খাবার একবারে ভীম খেতে পারত। দ্রৌপদী যখন এই পঞ্চভাইকে খেতে দিতেন, 4 ভাইকে আগে খাওয়া দাওয়া মিটিয়ে দেওয়ার পর ভীমকে দিত, কারণ যা থাকে সব তো খেয়ে নেবে, 7 জনের খাবার তো একা খেয়ে নেবে। সেই জন্য সখা ওটি আমায় বলো না, ওরে বাবরে আমি যদি একদিন না খাই, ওরে বাবরে আমার ভেতরে বীর নামক অগ্নি আছে, সে একবার আমায় খেয়ে ফেলবে, তাহলে পারবে না, কি আর করা যাবে। এবার একান্ত চলে যাবেন কৃষ্ণ ভগবান। তখন মনে পড়ে গেল, আহা গো সবাই উদ্ধার পাবে আর এই মাথা মোটাটা রয়ে যাবে গা। কৃষ্ণ ভাবছে ক্ষমতা আছে, দশাস্তির বল, কিন্তু উদ্ধার তো পাবে না। ব্রতের মধ্যে শ্রেষ্ঠ একাদশীর ব্রত। আচ্ছা ভীম, তুমি কি একদম খিদে সহ্য করতে পারো না? সখা ওই যে বাদ দিয়ে আমাকে বলো। আচ্ছা যদি একদিন একটি একাদশী কর হবে, একটা একাদশী যোগ করলে যদি হয় তাহলে না একদিন কষ্ট করে যাই করে থাকবো, কিন্তু বেটার ছেলে বুঝতে পারেনি, যে বোঝেনি অন্য একাদশী গুলোয় যা 24টা একাদশী করলে যা ফল, বা একটাতে যদি সেই ফল পেতে চাই তার নিয়মটা তো আরো কঠিন হবে, এটা তাদের ভেবে উঠতে পারেনি। আগেই বলে দিয়েছে কি খাবে একাদশীতে, ওই তো একাদশীতে জল খেয়ে থাকবে, যে না জল খেয়ে থাকতে পারবে ফল খেয়ে থাকবে, ফল না খেয়ে থাকতে পারলে সে কল্প প্রসাদ খাবে, তাহলে তো অসুবিধে নেই। আর যা বলেছে একটি যখন করতে হবে তখন বলছে একবারে নির্জলা, মানে আজ থেকে কাল সকাল পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত পর্যন্ত একেবারে নির্জল। সর্বনাশ। ভীম তো এবার নিজেই আগে তো প্রতিজ্ঞা করে নিয়েছে, ঠিক আছে করব। এই জন্যই ভীমের জন্য, এই বেটার জন্য আমাদের এই কষ্ট, নির্জলা একাদশী। আবার কেউ কেউ বলতে পারেন তাহলে ভীম যখন একটা করে উদ্ধার পেয়েছে আমরাও পাবো। হ্যাঁ পাবে, অবশ্যই পাবে। তোমাকে তোমার দশাস্তির বল দেখাতে হবে তোমাকে, আর 7 জনের খাবার একবারে খেতে হবে। তুমি যদি পারো তাহলে হবে। না বাবা আমার অত খাবার দরকার নেই, খেতেও পারবো না, তার থেকে বাবা যেমন হচ্ছে। এই জন্য নির্জলা একাদশী, পাণ্ডবা নির্জলা একাদশী। আর আমরা যেটা বলি ওই কি জানো 4টে একাদশী আমাকে করে, কে জানো বলে ওঠা পড়া পাশ মোড়া, আর রইল কি ওঠা পড়া পাশ মোড়া, আর রইল ভীমের ছড়া বলে। অনেকেই বলে যে ফাল্গুন মাসের যে একাদশীটা হয় সেটা নাকি ভীম একাদশী। লেখা আছে ভয়ইকার ময় দীর্ঘই, কি হলো ভীম হলো ভৈমী, সেইটা আমরা ভীম একাদশী বলি। পাণ্ডবা নির্জলা একাদশী হচ্ছে এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশীটা। যাই হোক, একাদশীর মধ্যে শ্রেষ্ঠ, এই জন্য আমাদের এই নির্জলা একাদশী হয়েছে। এই জন্য ভগবান বললেন যাই করো না কেন, ওই যে আমার চিন্তা করো, আমার ভজনা করো, আমার সাধনা করো, তাহলে আমি তোমাদের সকলকেই তোমাদের চাওয়া পাওয়া সব মিটিয়ে দেবো। তাই আপনারা করবেন, একাদশীর ব্রত পারলে করবেন, না পারলে করলে ভালো। কার ভালো? আমি করলে আমার ভালো, আর না করতে পারলে ভগবানের ভালো। সকলেই একবার হাত তুলে একবার ভগবানের নাম করি, বলা যাবে একবার? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 কৃষ্ণ